নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিপ্রাসার রোজ নামতা ব্লকে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আজকে মাটন কিমা দিয়ে আলুর দম বানাবো, তারই প্রস্তুতি নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি, মাটন কিমা, লঙ্কা, হলুদ, সর্ষের তেল আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা চপ করে রেখেছি। টক দই নিয়েছি, হলুদ নিয়েছি, নুন, মিষ্টি, গোটা গরম মশলা নিয়েছি। ঘি দেবো সেটা নিয়েছি। গুঁড়ো গরম মশলা নিয়েছি। সর্ষের তেলে রান্না করব সেটা নিয়েছি। কাশ্মীরি মির্চ আর মিট মশলা নিয়েছি। চলুন এবার রান্নাটা করি। এবার রান্নাতে চলে আসলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছে। সর্ষের তেল দেবো। তেলটা গরম হলে আলুগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে নেব। আলুগুলো দেখি ভাজা হয়েছে কিনা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। চপ করা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ওগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা চাপা দিয়ে ভেজে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে কষাবো। আলুটা দিয়ে দেবো। টক দইটাও দিয়ে দেবো। টক দই বাটিতে ধুয়ে একটু জল দিলাম। আবার কষাতে থাকবো। চাপা দিয়ে কষিয়ে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। আলুও সেদ্ধ আছে, কিমাও সেদ্ধ হয়ে এসছে। এবার চাপা দিয়ে করে নেব। এবার চাপাটা খুলে দেখব। হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দিলাম।
গরম মশলা দেব, এবার নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। থালিতে আছে শসা, পেঁপে ভাতে, ঢ্যাঁড়স ভাতে, লাউয়ের ঝোল, কাতলা মাছের ঝাল, মটন কিমা দিয়ে আলুর দম, ভাত। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।